নবী প্রেমিক, ওলি প্রেমিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল ইমানদার মুসলমান বাবাজিরা, যুবক ভাইয়েরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসাবে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে। আমাদের কাজকর্ম শ্রেষ্ঠ হইলেই আমরা সৃষ্টির শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারব। সেজন্য আমাদেরকে আল্লাহর বিধান, রাসূলের আদেশ নিষেধ মেনে যারা চলবে তাদের জীবনী হবে সফল কাম। কারণ আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের মধ্যে। জোরে বলি সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমার নবীজির আদর্শ সাহাবায়ে কেরামের মধ্যে, আহলে বায়াতের মধ্যে ছিল। যেমন নবীর নাতি হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের মধ্যে ছিল, যার কারণে দুষ্ট কাফেরদের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন, শাহাদাত বরণ করেছেন। ৭২ জন সঙ্গী সাথী নিয়ে কারবালার জমিনে নির্মমভাবে তিনি শাহাদাত লাভ করেছেন। বাবাজিরা, যদি আজকে এজিদ লম্পট, এজিদ রাতে যদি বায়াত হয়ে যাইতো, কারণ এজিদও মুরিদ করাইতো, সেও ওই আমিরে মুআবিয়া থেকে ওই রাজত্ব অর্জন করেছে। এবার সে বলেছে, ইমাম হাসান হুসাইন আমার হস্তের মধ্যে চুম্বন করতে হবে, আমাকে মানতে হবে। কিন্তু দেখা গেল ইমাম হাসান হুসাইন তাকে মানত না, কারণ সে ছিল মদখোর এবং তার চরিত্র নষ্ট। সে ছিল ১০,০০০ সাহাবীদেরকে হত্যাকারী এবং কাবাগরের গিলাফের মধ্যে আগুন দানকারী, যার কারণে কখন ইমাম হোসেন আলাইহিস সালাম এজিদকে মানে নাই। ও আমার বাবাজিরা, এজিদের সাথে কারবালার মধ্যে যে যুদ্ধ হয়েছে সে যুদ্ধ এখন পর্যন্ত আছে। কিয়ামত পর্যন্ত হুসাইনি মুসলমানরা যারা থাকবে, কিয়ামত পর্যন্ত এজিদি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আর ইমাম হুসাইনি মুসলমানের প্রত্যেকটা সদস্য তারা বীর হিসাবে জান্নাতি এবং ইমানদার সুন্নি মুসলমান। আর যারা এজিদের অনুসারী তারা বীর হিসাবে কাফের এবং জাহান্নামী দল। হুসাইনি মুসলমান যতদিন পৃথিবীর মধ্যে থাকবেন ততদিন হুসাইনি মুসলমানরা মসজিদের জুমার সানি আযান ওই বাহিরে দরজার মধ্যে দিবে। কারণ আমার নবীজি বলেছেন, ইজা জালাসান ইন্না কানা বেলালান ইউযানু আলা বাবিল মসজিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই মসজিদের দরজার মধ্যে আযান দেওয়া সুন্নাত। ইন্না নিশ্চয়ই কানা বেলালান, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউযানু আযান দিতেন আলা বাবিল মসজিদ, আলা উপরে বাবে মানে দরজা, মসজিদের দরজার মধ্যে আযান দিতেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যারা এই নবীর আদর্শ হুকুম পালন করবে তারা এই নবীর অনুসারী, তারাই সাহাবাদের অনুসারী, আর তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর এখান থেকে প্রমাণিত হয় বর্তমান জমানায় রেজভিরা হলো নবীর আদর্শের সৈনিক, রেজভিরা হলো হুসাইনি মুসলমান। কারণ রেজভিদের শাস্ত্র শরীফের মধ্যে, তরিকার মধ্যে আমার নবীজির পরে, শের খোদা মাওলা আলীর পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মোবারক হয়ে ইমাম জয়নাল আবদিন হয়ে আস্তে আস্তে ইমাম জাফর সাদেক, ইমাম বাকের, সাহেব সাকফি, জুনায়েদ বাগদাদি, মনসুর হাল্লাজ, আল্লামা শিবলি, আবু সাইদ মাকদুমি, বরফির আব্দুল কাদের জিলানী, রাজ্জাক আল কাদরি, মাজারু কিছু ওলিয়া আলা হযরত আলা হযরতের তারক এবং বাহক এবং খলিফা হলো শেরে মিল্লাত ওয়া সুন্নাহ
শেরে গাজী আল্লামা আকবর আলী রিজভী সুন্নি আল কাদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওনার মাধ্যমে আমরা বায়াত রাসূল গ্রহণ করেছি। আমরা সেই হুসাইনি মুসলমানের দ্বারাকে বাস্তবায়ন করার জন্য ৭২ ফেরকার বিরুদ্ধে আমরা রিজভীরা বাহাস মুনাজারা জিহাদ করতেছি, এবং ১২ দল পীরের মধ্যে ১১ দল পীর হবে বাতিল। এই বাতিল ১১ দল পীরদের বিরুদ্ধে আমরা রিজভীরাই সোচ্চারভাবে কথা বলে থাকি। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, হুসাইনি মুসলমান যতদিন বেঁচে থাকবেন জুমার সানি আযান মসজিদের বাইরে হবেন। আর যারা এজিদের অনুসারী, এজিদের হুকুম যারা পালন করতেছে, তারা আজকে মসজিদের ভিতরে মিম্বরের সামনে ইমাম সাহেবের নাকের ডগার সামনে আইসা ওই জুমার সানি আযানরা দেন। বাহারুরা এক কিতাবে 444 পৃষ্ঠার মধ্যে আছে বাবাজিরা আমার, এজিদের হুকুমে তার গভর্নর হিশাম বিন মালিক এসে ওই ইমাম জাইনুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই সামনে আয়েশা আযান দিয়েছিল। যারা এখন মসজিদের ভিতরে জুমার সানি আযান দেয়, এরা এজিদের হুকুম পালন করতেছে। আর হাসরের ময়দানে গিয়া বলবেন নামাজ পড়ছি, কবরে দাগ লাগাইছি, তাহাজ্জুদ করছি, ইবাদত বندگی করছি। আল্লাহ যদি বলেন এই আমার বান্দা তোমরা কার হুকুম পালন করছো, যদি বলো যে এজিদের হুকুম পালন কইরা আইছি, দুনিয়ার জুমার আযান ওই মসজিদের ভিতরে দিয়ে আইছি, আমার আল্লাহ পাক বলবে যে লানাতুল্লাহি কাযিমিন, এজিদ মিথ্যাবাদী, এজিদ কাফের, এজিদ ফাসিক, এজিদ মুনাফিক, এজিদ লম্পট, এজিদ দুশ্চরিত্র, এজিদ বদমাইশ, দুশ্চরিত্র কাফের এজিদের সাথে তুমি জাহান্নামে চলে যাও। আল্লাহু আকবার। আর ইসহাবা মাওলানা ইয়াসিন রিজভী সুন্নি আল কাদরী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, সবাই বলি মারহাবা। বাবাজিরা আমার, আমার সম্মানিত ভাইয়েরা উপস্থিত হয়ে গেছেন, আমি এখানে আমি শেষ করে দিতেছি। বাবাজিরা আমার উদ্দেশ্য হলো ইমাম হোসেন ইসলামের তাবুর মধ্যে আযান হয়েছে, এজিদের তাবুর মধ্যে আযান হয়েছে, এজিদের তাবুর মধ্যে শুধু আল্লাহু আকবার কইরা আযান দিয়েছে, আযানের পরে হাত উঠায় মুনাজাত করে নাই। এজিদের মুসলমান যারা এখন আছেন তারা আযানে আগে সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে না, নবীজিকে সালাম দেয় নাই, আযানের পরে দরুদ পড়ে না। ওই যারা এজিদি মুসলমান তারা নামাজ পড়ে, কিন্তু নামাজ আযান হবে না। ইন্না দুআউ মাওকুফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা ইউসাল্লুনা আলান নবী, রাওয়াহু তিরমিজি। ইমাম তিরমিজি শরীফের মধ্যে উনি উল্লেখ করেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আল্লাহ রাসূল বলেছেন যে নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থা থাকে, আরশে আযমি মঞ্জুর হয় না, কবুল হয় না, যতক্ষণ পর্যন্ত নবীজির উপর দরুদ পাঠ না করা হয়। এখন আযান আগে সালাতু সালাম দুরূদ শরীফ পড়ে না, নবীজির সালাম দেয় না, এদের আযান হবে না। আযান না হলে নামাজ হবে না। এই যে মুসলমান কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে কবরে দাগ লাগায়া এরা বিনা সালে কাফের জাহান্নামে। আর নবীর আদর্শের সৈনিক হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে আযানের আগে শাহাদাত আঙ্গুল মোবারক কানের ভিতরে প্রবেশ করিয়া সালাতু সালাম পাঠ করত। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন পাঠ করে করে নবীজিকে সালাম দিয়ে আযান দিতেন। এজন্য আর ওনার আযান না হওয়ার কারণে সূর্যই উঠে নাই। সুরকুন না সুবহানাল্লাহ, আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ইয়াসিনের আগমন, জিন্দাবাদ, সবাই বলে মারহাবা।
বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তাহলে ইমাম হোসেন আলাইহিস সালামের তাবুর মধ্যে আযানের আগে সালাতু সালাম হয়েছে, আযানের পরে দুরূদ শরীফ হয়েছে, হাতোটায় মোনাজাত হয়েছে, নামাজ হয়েছে। যদি ইমাম হোসেন ইচ্ছা করলে এজিদের বাহিনীদের সাথে মিল্লা নামাজ পড়তে পারত, কিন্তু উনি পরে নাই, দেখায় দিয়ে গেছে, হে নানার উম্মত, তোমরা আমার থেকে শিক্ষা গ্রহণ করো। আমি হোসেন এজিদ বাহিনীর সাথে একাত্ম প্রকাশ করে নাই, তাদের তাবুর মধ্যে নামাজ পড়ে নাই, আমি একা নামাজ পড়ছি। সুবহানাল্লাহ। কারবালার প্রান্তরে দোষী শুক্রবার দিন তিনি একা ওই 2 রাকাত ফরজটা আদায় করেছেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। হুসাইনি মুসলমান আর এজিদি মুসলমানদের মধ্যে আরো অনেক পার্থক্য রয়েছে, সময়ের অভাবে আমি বলতে পারলাম না। তবে আমার নবী বলেছেন, আমার বেটা হুসাইন 3টা কারণে শহীদ হবে। 1 নাম্বার, আমি নবী জাতি নূর, 2 নাম্বার আমি নবী হাজির ও নাজির, 3 নাম্বার আমি নবী ইলমে গায়বের অধিকারী। আজকে এজিদি মুসলমান, খারিজিদি মুসলমান, এরা নবীকে নূর মানে না, নবীকে হাজির নাজির মানে না, ইলমে গায়ব মানে না। এরা হলো এজিদি মুসলমান। এজিদি মুসলমান কিয়ামত পর্যন্ত নামাজ পড়ো কাফের। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আল্লাহ পাক বলেছেন, লিফিনু আল্লাহ আফওয়াহিম আল্লাহু মুতিমুন নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ চায় নূরকে প্রকাশিত করতে, উদ্ভাসিত করতে, কাফেররা চায় ফুৎকারে নিভিয়ে দিতে, যদিও কাফেররা নূরকে অপছন্দ করে। সূরা সাফ আয়াত নাম্বার 8 এখানে প্রমাণিত হয়, নবীর নূরকে অপছন্দ করলে সে ব্যক্তি কাফের। কাফের কাফের নূরকে অপছন্দ করলে কাফের। নবীজির নূর, নূরে জাতি নূর, আদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক বলেন, এইমাত্র তোমাদের নিকট আমি আল্লাহ হইতে একটি নূর এসেছে এবং সুস্পষ্ট কিতাব সহকারে। সূরা নূরের 35, সূরা মায়েদার 15 নম্বর আয়াত, সূরা নূরের 35 নম্বর আয়াত, সূরা আহজাবের 46 নম্বর আয়াত, এইভাবে সূরা আহজাবের, সূরা মায়েদার 15 নম্বর আয়াত, সূরা সাফের 8 নম্বর আয়াত, সূরা তওবার 32 নম্বর আয়াত, এইভাবে কোরআন হাদিস মিলে 110টা দলিল রয়েছে। নবীজি নূর আলা নূর, কাদ জাকুম মিনাল্লাহি নূর, জাতি নূর। কেউ যদি জাতি নূর অস্বীকার করে নিঃসন্দেহে বেঈমান, বেঈমান কাফের হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। আলহামদুলিল্লাহ, কাজীবাড়ি শাহ জামে মসজিদের